একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিতে হবে মনে হচ্ছে এবার তাড়াতাড়ি। তোমার বড্ড মন খারাপ করছে, সত্যিই নিজেকে বড্ড একা মনে হয়। কথা এই দুঃখ আমি কাকে শোনাবো? আমার এই দুঃখ শোনার মতন কেউ নেই। হয়তো মা বাবার ভালোবাসাটা আমার ওই 22 বছর পর্যন্তই ছিল। সারাদিনটা হাজার মানুষের ভিড়ে থাকলেও যেন সেই কোনো একটা সময় যেন মনে হচ্ছে আমি অনেক একা হয়ে গেছি। না আছে ঘর পরিবার, না আছে বাবা মা, না আছে আত্মীয় স্বজন, বরটাও নেই। ও তোমার ছেলে দেখো কেমন লোকের বউয়ের সাথে ঝগড়া করে, দেখো। দুটো ঘড়ি কেটে দিয়েছি জানো। ছোটবেলায় আমরা এরকম যেন খেলতাম, মাঠে এরকম ঘড়ি ওড়াতাম আমার ভাইগুলোর সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, আমিও ভালো আছি। ছাদে চলে এসেছি, দেখো স্নান টান করে গোপুসোনাকে খেতে দিয়ে আমি আমার খাবার তৈরি করে নিয়ে এসেছি। এই দেখো আদা দিয়ে চা আর গরম গরম রুটি করেছি আজকে। ছাদে এলাম একটু রোদের জন্য, দেখো না কত হাওয়া দিচ্ছে, এবারে তুফান বইছে। দেখো আমাদের এদিকে ধান জমি পুরো ফাঁকা হয়ে গেছে। সর্দি তো ভালো লাগছে না, ওর জন্য আর কদিন তো বাইক নিয়ে ঘোরা হচ্ছে, খালি কেনাকাটার জন্য ছোটা হচ্ছে, তার জন্য কি ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে। আর ভালোও লাগছে না, একা একা যেন কেমন লাগছে, যেন মনে হচ্ছে আমি পুরো একা হয়ে গেছি, যেন কাজে চলে গেছে। মজা করছিলাম, ভালো লাগছে না জানো বন্ধুরা। সারাদিনটা হাজার মানুষের ভিড়ে থাকলেও যেন সেই কোনো একটা সময় যেন মনে হচ্ছে আমি অনেক একা হয়ে গেছি, এরকম লাগছে। কালকে রাত্রির বেলায় বর মেসেজ করছে যে কী গো কী করছো, ঘুমাওনি এখনও? তখন প্রায় 12:30 বাজে। আমি বলছি না ঘুম আসছে না। বলছে কেন? আমি বলছি মনটা খারাপ করছে। বলছি কিসের জন্য? আমি বলছি এই মনটা এমনি খারাপ করছে তোমার জন্য। বলছে কেন এত ঘুরছো, শপিং করছো, আমার মন খারাপ করছে কেন? আমি বলছি সে যারই সাথে ঘুরি, যাই হাজার মানুষের ভিড়েও থাকি, যাই করি, কিন্তু সেই রাত্রিবেলাটাই যেন বিছানাটা ফাঁকা ফাঁকা লাগছে। হারামিটা থাকে তো পাশে, মানে তবু একটা ভরসা যে আমার পাশে একটা মানুষ আছে। আর সারা রাত গনু দাদা ঘুমোতে দেয় না, সে এত মানে ছটফট করে, এদিক যায় ওদিক যায়, এটা একবার খটার খটার করে, ওটা একবার খটার খটার করে, আরও ভয় করে। কালকে তো ঘরের মধ্যে আবার একটা বড় ছুঁচো ঢুকেছিল জানো। ছুঁচোটা সিনটা বললে তোমরা হেসে মানে কি করবে জানি না। আমি দেখলাম ছুঁচোটা এসে একবার ঢুকে গেল ঠাকুর দালানের নিচে দিয়ে। এবার আমি উকি মেরে লাইট মেরে দেখছি সে এরকম মুখটা এরকম করে, সেই সাপের মতো এরকম করে মুখটা বার করে বসে আছে জানো। আমি লাইট মারছি এরকম চুপ করে বসে আছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি মানে বার করার জন্য, মারার জন্য নয়। আমার বর বলে যে মারবে না, কি হবে, একটু বার করে দেবে, তাড়িয়ে দেবে, ঠিক আছে। এবার আমি বার করার জন্য ওকে এত চেষ্টা করলাম, পারলামই না। প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে, ওকে নেই মানে ওই করে যাচ্ছি। প্রায় ঘুমিয়েছি কালকে 1টা 1:30 বেজে গেছে, 1:30টা পার হয়ে গেছে। লাস্ট দুটো স্টোরি দিলাম, স্টেটাস দিলাম, মন খারাপ, ভালো লাগছে না, কি বলবো, দুঃখের কথা। এই দুঃখ আমি কাকে শোনাবো? আমার এই দুঃখ শোনার মতন কেউ নেই, একমাত্র তোমরাই আছো। ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে এখন। এই যে চাটা গরম গরম। সে বাবু তো এখন 5 দিন হয়ে গেল, তার এখনও 4 দিন লাগবে আসতে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খাওয়া হোক তারপরে কথা বলছি তোমাদের সাথে। সবই ভালো লাগে, একা একা খেতেই ভালো লাগে না জানো। না করতে ভালো লাগে কিছু, না খেতে ভালো লাগে কিছু। এটা একা একা খাচ্ছি জানো, মনে হচ্ছে আমি অসহায় একটা মানুষ। এবারই মামিদের বাড়ি যাবো, খালি ওই বলবো মামি খেতে ভালো লাগছে না আমার। আমি তো 2 দিন মামিদের বাড়িতে খেয়েছি, সাথে সবাই মিলে একসাথে, কত ভালো লাগছিল। বরটা যে কবে আসবে এখনও বলছে 3-4 দিন লাগবে। এই 22 তারিখ, আসি 23 তারিখ। কালকে আবার আমাকে বলছে মন খারাপ করছে বলে, বলছে একা একা অভ্যাস করতে হবে না থাকা। কিন্তু কোন দুঃখে একা একা অভ্যাস করতে হবে? তার মানে এই যে কাজে বাজে বেরিয়ে যাবে আর যাবে, তা আমাকে তো একাই থাকতে হবে। দিয়ে বলছে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিতে হবে মনে হচ্ছে এবার তাড়াতাড়ি, তোমার বড্ড মন খারাপ করছে। তো পাগল। গোপাল তো আছে, গোপালকে নিয়ে সময় চলে যায়। তবুও হাজার মানুষের ভিড়ে সেই একটা মানুষকে সারাদিনের পরে হলেও একবার হলেও খোঁজা হয়,
সেটা হলো স্বামী। সারাদিন প্রয়োজন না পড়লেও যেন মনে হবে মানুষটা পাশে থাকলে অনেকটা শান্তি। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক, হাজার কষ্ট দুঃখ যাই আসুক না কেন একে অপরের সাথে ভাগ করে নিয়ে, এটাই হচ্ছে স্বামী স্ত্রীর জীবন। সবার সাথে তো সব কিছুটা ভাগ করা যায় না, তাই না বলো? একটা সময় মনে হয় যে সব কিছুই হারিয়ে পেলাম, না পেলাম বাবা মা, না পেলাম আত্মীয় স্বজন, না পেলাম একটু শান্তি। যেন মনে হয় এই মায়ের পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যায়, যেখানে গেলে কিছুই যায় না, শুধু একটু শান্তি, একটু ভালো থাকা, এটাই। তবে আমার বর যথেষ্ট আমার ভালো রেখেছে, যথেষ্ট খুশি রেখেছে। তবুও এত খুশি এত ভালোবাসার মাঝেও না পরিবারের ভালোবাসাটা সবথেকে বড়, যেটা আমি পাই না আমার বাবা মাকে, আমার পরিবারটাকে। যখন বনে বনে সব আসে দেখি কত আনন্দ করে, তখন খুব মনে পড়ে আমরা 3 বোনে কত আনন্দ করতাম, কত ঝগড়া করতাম। আমাদের ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি, যখন সব বোনেরা দিদিরা মানে সব পিসি যখন আমাদের এক কাছে হয় না, যেন মনে হয় ছোটোখাটো একটা বিয়ে বাড়ি হচ্ছে। সবাই আনন্দ করে, সবাই একসাথে কত আনন্দ হতো। সেসব দিনগুলো ভুলতে পারি না, তারা ভুলে গেলেও আমি ভুলতে পারি না। এই যেমন এখনটা বর বাড়িতে নেই, কাজে গেছে, যেন মনে হয় একবার যে এক ছুটে চলে যাই, 2 দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি, মায়ের ভালোবাসা আদর যত্ন খেয়ে আসি। হয়তো মা বাবার ভালোবাসাটা আমার ওই 22 বছর পর্যন্তই ছিল, তারপরে একাকিত্ব জীবন শুরু হলো। এখন বাজে পুরো একটা ভিডিও এডিট করলাম, মিনি ব্লগ ছাড়লাম, দিয়ে এখন রান্না বসিয়েছি। এই যে খিচুড়ি রান্না করছি, সব রকম সবজি নিয়ে নিয়েছি, সবজি দাদা এসেছিলো, সবজি নিলাম, এখন কুকারে বসিয়ে দিয়েছি। চালে ডালে বেগুন বরবটি সিম সমস্ত কিছু দিয়ে করছি। এমনি আমি খিচুড়ি খেতে ভালোবাসি, তার জন্যই আরও করলাম, তরকারি খেতে ভালো লাগছে না তাই জন্যে। আর একার জন্য কি তরকারি করবো, ওর জন্য একসাথে চালে ডালে মিশিয়ে করে নিচ্ছি। রাত্রিবেলায় দেখা যাবে, রুটি খাবো, আর যদি খিচুড়ি থাকে, খিচুড়ি একবার খেলে আর ভালো লাগে, এই গরম গরমটাই ভালো লাগে। ঠিক আছে, চলো এখন রান্না করে নিয়ে আমি। এখন 3টে বেজে পার হয়ে গেছে, খেতে একদম মন করেছে, ভালো লাগে খিচুড়ি করে, খিচুড়ি বসে গেল। ভালো না লাগলে খেতে ভালো লাগে না, নেই। সকালে রুটিগুলো খেয়েছিলাম তো, তার জন্য আর ভালো লাগছে না খেতে। আর বন্যা থাকলে খাবার গায়ে থাকে না, সত্যি কথা বলতে। আমার বড় আর আমি দুজনই খুব ভালোবাসি খিচুড়ি। যেন যখনই কোনো কিছু তরকারি খেতে ভালো লাগে না, চালে ডালে সবজিতে খিচুড়ি বানিয়ে দিই, ভালো লাগে। আমার বলছি দেখো, চলো খিচুড়ি নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই আমি। ওই দেখো বাচ্চাগুলো মাঠে ঘড়ি উড়াচ্ছে, আর তখন আমি ওদের সাথে ঘড়ি উড়াচ্ছিলাম, হাঁপিয়ে গেছি। 2টো ঘড়ি কেটে দিয়েছি জানো। ছোটোবেলায় আমরা এরকম যেন খেলতাম, মাঠে এরকম ঘড়ি ওড়াতাম আমার ভাইগুলোর সাথে, এইভাবে ঘড়ি ওড়াতাম। কিন্তু কেউ কেটে দিলে কি কাঁদতাম যেন, আমি ওদের কাটছি আর মনে পড়ে যাচ্ছে যে একদিন আমরাও তো 5 টাকার ঘড়ির জন্য কত কেঁদেছি। কেউ যদি কেটে দিয়েছে তার সাথে কত ঝগড়া অশান্তি করেছি তার ঠিক নেই। বাচ্চাগুলো আমি যখন কাটছি বলছি, ও কাকিমণি কেটো না। দুজনের কেটে দিয়েছে, মানে দূরে ছিল না, কাছে ছিল বলে কাটলাম মজা করে আনন্দ করে। আর এ তো ভয়ে ভয়ে পালাচ্ছে, খালি ওই এর ঘড়িটাকে একবার কেটেছি। আর ওইখানে ওই দেখো ওপরে ঘড়ি উঠছে একটা, ওই ঘড়িটা একটা কেটেছে, এটা নয়, ওটা দূরে চলে গেছে। ও দেখো দূরে, ওই যে দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো ওটাকে কেটেছি একবার। কচি ভাইয়ের ঘড়ি নিয়ে আমাদের কেটেছি। কাকি এসছে, কি বলছে দেখি চলো। কি বলছো কাকি? সেই আনন্দ হচ্ছিল, ঘড়ি ওড়াচ্ছিলাম। সেই ছোটোবেলায় আমরা এরকম ঘড়ি ওড়াতাম জানো। তাই আমি ছেলেগুলোকে বলছি, আমি সেরকম আমরাও ঘড়ি ওড়াতাম, বাড়িতে খাওয়া নেই দাওয়া নেই, এইভাবে ঘড়ি উড়িয়ে উড়িয়ে বেড়াতাম জানিস। আর কি বকানি খেতাম মায়ের।
দেখো আমাদের, এই দেখো ভজা, ভজা মাঠটা মেলা হচ্ছে এবার, এতক্ষণ কেউ ছিল না, এখন আবার পুরো মেলা হচ্ছে। দেখো একটা ঘড়ি উড়ছিল শুধুমাত্র আমাদেরটা, তারপরে দুজন এলো, তারপরে এখন দেখো কত সবাই এসে গেছে। আর কেমন ঘড়িটা দেখছে দেখো না, ঘড়ি উঠছে আর ও কেমন দেখছে দেখো, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাইতা চেঁচানোটা দেখো। কি বৌদি হয়, দেখো ওর আমি বৌদি হয়, ও আমার সাথে কেমন শত্রুপনা করছে দেখো। আই 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 ও, তুই আমার সাথে পারবি, তুই আমার সাথে পারবি, হ্যাঁ হ্যাঁ তুই আমার সাথে পারবি। দেখো ঢিল মারছে আমাকে, দেখো দেখো আবার নিয়ে আসছে। আয় আমার জুতোগুলো কাই দেখো এখানে ফেলে দিয়েছে। আয় টাকে দেবো, টাকে দেবো মাগো, আর এম করে দিচ্ছেও দেখো কাকি। আই নাই আয় নাই, যজ্ঞ হয়ে দারুণ লাগছে। আর দেখো আবার আনছে, শত্রুপনা করছে আমার সাথে, শত্রুতা। আয় না আয়, বৌদি হয়, তোর বাবাকে পাঠাবো, দেখ ওরা তোমার ছেলে আমাকে মারছে দেখো কাকা, দাঁড়া বলে দেবো, বলো তোমার ছেলে আমায় মারছে কাকু, কাকু ছেড়ে দেখে, ছেড়ে দে, ছেড়ে দেখে। তারা করছে না সবাইকে, জ্ঞানটা কম হয়নি। হ্যাঁ বাচ্চারা এত ছোটবেলায় এত বদমাইশ করছে, বড় হলে এগুলো আর ওদের মনে থাকবে? ওই জন্যই তো বলে বাচ্চা বয়সে যা করবে করে নাও, বড় এখন মারলে ধরলে কিচ্ছু হবে না, এখন যদি লোকের মাথাও ফাটিয়ে দেয় তাও কিছু বলবে, ওরা বাচ্চা ছেলে তো। আর ঠিক ছুঁড়ছে বলো, ছুঁড়ছেও ঢিলগুলো সবাইকে পুরো এম করে করে, একটা ওর ঢিল মিস যাচ্ছে না। আমাকে যতবার ছুঁড়েছে ততবার আমার কাছে এসেছে। আয় নাই আয়, ধর ওকে, দড়ি দিয়ে বাঁধ, বাঁধ ওকে, বাঁধ, ধর 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 ওকে, ধর বাঁধ ওকে, ধরে বাঁধ। ও ঢিল আনছে, আমি আর বৌদি হয়, তুই আমায় মারতে এসেছিস? আর ছাড় ছাড় ছাড়, আমিও ছুড়বো, ছাড়। হ্যাঁ না না ছুটছে, ঠিক না ঠিক। মশাটা, এই মশাগুলো কি কামড়ায় মাগো, এই এই দেখ আমাকে মারছে, বাঁচাও। তাই না, তোর বাবাকে পাঠাবো তো, ও তোমার ছেলে দেখো কেমন লোকের বউয়ের সাথে ঝগড়া করে, দেখো লোকের বউয়ের সাথে কেমন ঝগড়া করে, দেখো আবার সন্ধ্যা হয়ে গেল। দেখো 5টা এখন বাজে হচ্ছে তোমার 14 হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দেখো আগুন লাগিয়েছে কেউ, মানে ধান কাটা হয়েছে না, কুটি পড়ে আছে, এই দেখো এই দিকেও লাগিয়েছে আবার এই দিকেও, মানে ওই যে ওখানটা ট্র্যাক্টর চষছে, একটা ট্র্যাক্টর একটা ট্র্যাক্টর, মানে মেশিনে যে ধানগুলো আর কি কাটা হয়েছে না, অনেকে কি কুটি বয়ে নিয়ে চলে যায় কেউ, মানে গরু ছাগলদের রাখার জন্য, মানে গরম পাবে, একটা শীতের বাজার তো বলো না, শীতকাল এবার সব আমাদের যেমন একটা ঠান্ডা লাগে ওদেরও ঠান্ডা লাগে, সেহেতু কিছু মানুষ কি করে নিয়ে চলে যায়, গোয়ালে দেয়, গরুর গোয়ালে, ছাগলের গোয়ালে। আবার কিছু কিছু মানুষ কি করে, যাদের জমি তারা তো চষবে, এই কুটিগুলো কোথায় ফেলবে, এই যে এগুলো পড়ে আছে দেখো, এটা হচ্ছে পরশু দিনকে কাটা হয়েছে, এই পুরো বড় জমিটা এটা হাতে কেটেছে, এই দেখো এখনও পড়ে আছে। আর কিছু জমি দেখো, এই দেখো আগুন লাগিয়েছে, সব কালো কালো হয়ে আছে, যেহেতু চষা হবে এই জমিগুলো, এই দেখো চষা হয়ে গেছে। আর ওই দেখো না আগুন লাগিয়েছে, ওই দেখো কুটি পোড়াচ্ছে। কিছুদিন আগে পুরো কি দেখছিলে, সবুজে ঘেরা, কত সুন্দর লাগতো, ছাদ থেকে দেখালি, এখন পুরো ফাঁকা মাঠ, শুধু সাদা হয়েছে, কোনো জায়গায় সাদা লাগছে, কোনো জায়গায় হলুদ লাগছে। আবার কিছুদিন পরে দেখবে আলু বসানো হবে, পুরো ওই সাদা লাগবে সবটা, তারপরে আবার মানে বসানোর পরে আবার সেই সবুজে ঘেরা গ্রাম অঞ্চল দেখতে পাবে তোমরা। শহরের মানুষরা গ্রাম অঞ্চল পছন্দ করে এই জন্যই, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখে তাদের ভালো লাগে। না আমাদের সত্যি গ্রাম অঞ্চলে বলো না, চারিদিকে দেখো গাছপালা, শুধুই সবুজে ঘেরা দেখতে পাবে সব কিছুটাই। আর শহরের কি হয়, শুধু বড় 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 বিল্ডিং। তবে এখন যেন মনে হয়, হ্যাঁ অনেকে গ্রাম পছন্দ করে, আবার অনেকে শহর পছন্দ করে। আমাদেরও যেন মনে হয় যে এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে শহরে কোথাও চলে যাব, মানে যেন আর ভালো লাগে না, গ্রামটা এরকম মানে মনে হয়।
ছোটোর থেকে বড় হয়েছি আমরা গ্রামই, ওই জন্য আমাদের কি মনে হয় যে আমরা একটু শহর দিকে গেলে হয়তো ভালো হবে, কিন্তু শহরেরও বা জ্বালা কম নেই, গ্রামের থেকেও শহরের জ্বালা বেশি। যাই হোক, সামনে একটা মামাদের বাড়িতে হরিনাম দিয়েছে, সেই মামাটা একবার আমাদের সাথে আজাদিনে গিয়েছিলেন, ওই মামিটাদের বাড়ি হচ্ছে। ঠিক আছে চলো, আমি ছাদে এলাম একটু, ভালো লাগছে না, নিচে বসেছিলাম, ওর জন্যে ভাবলাম যে চলো ছাদেই যাই, একটু ভিডিও আপলোড করাচ্ছিলাম, আপলোড করবো বলে, ওই জন্য। একা একা ভালোও লাগছে না, তাও সারা দিনটা যে কিভাবে এর তার ভিড়ে ঢুকে নিজেকে খুশি রাখছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে একাও যেন মনে হয় না যে আমি একা, একা থেকেও যেন মনে হয় আমি সবার মাঝেই আছি, মানে সবার মাঝে নিজেকে ব্যস্ত করে রাখি, এটাই আর কি। কিন্তু দেখো সারাদিন সবার ভিড়ে থাকলেও এই সন্ধ্যার পর থেকে সত্যিই নিজেকে বড্ড একা মনে হয়, যেন মনে হয় আমি বড্ড একা হয়ে গেছি, একাই হয়ে গেছি ধরতে গেলে। বর তো কাজে গেছে, দেখো না কতদিন পর পর কাজে, আস্তে আস্তে ওর কাজ বাড়ছে, তো এবার মানে দিন বেশি বাড়ছে, এরপরে আবার আসবে, সে আবার চলে যাবে, সে একাই হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে জীবনটা একা একাই কেটে যাচ্ছে। এটাই হয়তো জীবন আমার, ভগবান এইভাবেই হয়তো আমার জীবনটাকে রেখেছে, জানি না। তবে একাকিত্ব জীবন হলেও বেশ ভালো আছি, এটাই, হাসি মুখে ঘুরে বেড়াচ্ছি, এটাই অনেক। একা একা যতদিন ভগবান রেখেছে ততদিন, হাজার মানুষের ভিড়েও নিজেকে একা লাগে, কিছু করার নেই। ঠিক আছে চল, এখন সন্ধ্যাবেলায় 6টা বাজে, আমি যাচ্ছি জল আনতে, এই যে ব্যাগ হাতে। তবে যাচ্ছি এখন সেই ঠাকুমাদের বাড়িতে, একবার বড় কাকিদের বাড়ি, কাকির সাথে একটু দরকার আছে, এই যে তাই আমি এখন যাচ্ছি। ওই কাকার মেয়েটাকে যেতে বলেছিলাম, ও যায়নি গো, ভুলে গেছে মনে হয়, একটা জিনিস দেবো বলে ওর জন্য এলাম। কুটুম নেবে? কাকি কি রান্না করছে? রুটি কুমড়োর তরকারি, বাহ বাহ। তোকে যেতে বলেছিলাম, যাসনি কেন? হ্যাঁ ভুলে গেছি, আমি বলছি আসবে বললে আসেনি কেন? কাকির উনুনটা তো ভালো হয়েছে। বসবো না কাকি, এই জল আনতে যাচ্ছিস, ঠান্ডায় বেরোই।